আমরা যখন পুজো করতে যাই, ঠাকুর ঘরে যাই বা পুজো করতে যাই, তখন আমরা পরিষ্কার জামা কাপড় পরে যাই, পাড় ভাঙা শাড়ি বা জামা কাপড় পরে যাই। আমার অনেক বন্ধুকে দেখেছি, তারা যখন মসজিদে যাচ্ছে তারা শুদ্ধ পরিষ্কার সাদা জামা কাপড় পরে তারা মসজিদে যাচ্ছে। আবার অনেক বন্ধুকে দেখেছি যারা চার্চে যাচ্ছে, গির্জায় যাচ্ছে, তারা পরিষ্কার শুদ্ধ জামা কাপড় পরে তারা সেখানে যাচ্ছে। তো এই যে পরিষ্কার জামা কাপড় পরে কোনো মন্দির বা মসজিদ বা গির্জায় যাওয়ার যে প্রচলন, সেটা কি শুধু পরিষ্কার জামা কাপড় পরলেই হবে? না, নিজের মনটাকেও কিন্তু পরিষ্কার রাখতে হবে। আর নিজের মনটাকে পরিষ্কার রাখার জন্য যেটা দরকার সেটা হচ্ছে অধ্যাবসায়। অধ্যাবসায়ের ভেতর থেকে কিন্তু নিজের মনকে কিন্তু নিজে পরিষ্কার করতে হবে। শুধু যে শুদ্ধ জামা কাপড় পরে বা পরিষ্কার জামা কাপড় পরলেই আমার ভেতরটা পরিষ্কার হয়ে গেল, তা কিন্তু নয়। দেখবেন, ভালো জামা কাপড় পরলে বা পরিষ্কার জামা কাপড় পরে যখন আমরা প্রেয়ার করতে যাই, মন্দিরে যাই বা মসজিদে যাই বা গির্জায় যাই, যেখানেই যাই প্রেয়ার করতে যাই, তখন আমাদের ভেতর থেকে যদি সেই পরিষ্কার ব্যাপারটা না আসে, তাহলে কিন্তু সেটা আমার প্রার্থনাটা কিন্তু ঠিকঠাক হবে না, যতই আমি পরিষ্কার জামা কাপড় পরি। কাজেই মন থেকে নিজেকে পরিষ্কার হতে হবে। মন থেকে পরিষ্কার হওয়ার জন্য দরকার অধ্যাবসায় বা প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা সকাল সন্ধে আপনাকে করতে হবে। মন থেকে ভালো থাকার চেষ্টা করতে হবে, মন থেকে পরিষ্কার থাকার চেষ্টা করতে হবে। টক্সিক পিপলদের কাছ থেকে দূরে থাকতে হবে। টক্সিক কাদের বলছি, আমার অনেকগুলো ভিডিওতে আমি আইডেন্টিফাই করেছি টক্সিক কারা, টক্সিক নেগেটিভ পিপল কারা। নেগেটিভ থটটা যে আমাদের মাথার ভেতরে আসছে, সেটা থেকে নিজেকে উঠিয়ে আনতে হবে। সবসময় যে ভালো ভাববো তা নয়, কিন্তু কত দূর ভালো ভাবছি, কত দূর নেগেটিভিটি আমার মাইন্ডটাকে ক্যাপচার করে রয়েছে, সেটাকে আইডেন্টিফাই করতে হবে। মন থেকে ভালো থাকা যদি প্র্যাকটিস করেন, দেখবেন আপনার আশেপাশের এনভায়রনমেন্টও ভালো হয়ে গেছে। তার জন্য আপনি যতই খারাপ জামা কাপড়ও পরেন না কেন বা নোংরা জামা কাপড় পরেন না কেন, আপনি ভেতর থেকে পরিষ্কার থাকবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।